আমরা এখন আসছি হচ্ছে পতেঙ্গা সি বিচে। দেখতে পাচ্ছেন লোকেশনটা, দেখেন আসলে কতই সুন্দর। এখানে আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। দেখেন চারপাশে কি সুন্দর ওয়েদার, এখান থেকে ফিল নিলে আসলে অনেক ভালো লাগে। আমরা প্রথমে পটিয়া থেকে 20 টাকা করে জনপ্রতি আনোয়ারা ক্রসিংয়ের মোড়ে আসি। যেদিক দিয়ে আনোয়ারা যাই শহর থেকে আসার সময় ক্রসিংয়ের মোড়ে, যেদিকে এটা হচ্ছে ক্রসিংয়ের মোড়, এখানে দাঁড়ায় দুইজন ফ্রেন্ডের জন্য, ওরা আসে। তারপর আমরা এখান থেকে 50 টাকা করে সিএনজি করে জনপ্রতি টানেলের আগ মুহূর্ত পর্যন্ত চলে যায় আনোয়ারা দিয়ে। কারণ আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি, শেষমেশও আমাদের 1 ঘন্টা অপেক্ষা করছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেলের মোড়। আনোয়ারা সাইড দিয়ে আমরা ঢুকতেছি। আমরা হচ্ছে পতেঙ্গার দিকে বের হব। এর থেকে বেশিক্ষণ সময় লাগবে না। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশের প্রথম টানেল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। যদিও এটা বর্তমানে লসে আছে, কারণ এদিক দিয়ে তেমন গাড়ি চলাচল না করার কারণে এটা টানেল খরচ উঠতেছে না। ওদের ডেইলি পারপাস হচ্ছে 35 লাখ টাকা এক্সপেন্স আছে, কিন্তু 11 লাখ টাকাও ওরা টোল আদায় করতে পারতেছে না। যাই হোক, টানেলে আমরা ঢুকতেছি। এটা হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য। এখন আমরা নদীর তলদেশ দিয়ে, সাগরের তলদেশ দিয়ে ওপারে বের হব। এখন টানেল ভিতর ঢুকে গেছি। আসলে বেশিক্ষণ সময় লাগে নাই। আমরা 6-7 মিনিটের ভিতর হচ্ছে আমরা টানেলের থেকে এদিক দিয়ে আনোয়ারার দিক থেকে আমরা পতেঙ্গা সি বিচে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা পতেঙ্গা সি বিচ। যারা চট্টগ্রামে আছেন এটা হয়তো সবাই জানেন, বাইরে হয়তো যারা আছেন ওরা এটা সম্পর্কে অবগত না তেমন। আসলে এটা আমরা যারা চট্টগ্রামবাসী ওদের জন্য একটা রিফ্রেশমেন্টের জন্য ভালো একটা জায়গা। সমুদ্র সৈকত, আমরা কক্সবাজার যারা যেতে পারে না, এটা মোটামুটি দিনের বেলা এসে আমরা এখানে রিফ্রেশমেন্ট করতে পারি। চট্টগ্রামের জন্য এটা হচ্ছে একটা পর্যটকের জন্য একটা খুব দারুণ একটা জায়গা। আপনারা বিকালবেলা এসে আসলে অসাধারণ একটা ফিল পাবেন। সমুদ্র সৈকত, পতেঙ্গা সি বিচ, কক্সবাজার যারা যেতে পারে না তাদের জন্য এখানে বেস্ট, কারণ এখানে বেশি খরচ লাগে না, কোনো কিছু নাই। এরকম একটা পরিবেশে বাদাম খাচ্ছি, আপনারা খাবেন? ভালো লাগতেছে আসলে। শীতল হাওয়া বইতেছে, চারিদিকে ঠান্ডা বাতাস, কি অসাধারণ দৃশ্য। একদম ভালো লাগার মতো একটা ফিল। এই ভালো লাগাটা আপনি চাইলে পাবেন না সবখানে। বাদাম খাচ্ছি, খাবেন? বিচের মাঝখানে বসে দেখেন, ভালো লাগতেছে আজকের পরিবেশটা। চারিদিকে ঠান্ডা বাতাস, শীতল হাওয়া। একটু পরে হয়তো জোয়ার আসবে, আমরা আর এখানে থাকতে পারবো না। এই ওয়েদারটা আসলে এই টাইমের জন্য বেস্ট, ভালো লাগার জন্য। ঠান্ডা বাতাস পতেঙ্গা বিচের মধ্যে। আসলে এটাই হচ্ছে সবথেকে ভালো লাগার জায়গা, হচ্ছে এই যে সমুদ্রের ঢেউ আসতেছে, শীতল ঠান্ডা বাতাস বইতেছে। এই ফিলটা হচ্ছে অন্যরকম একটা প্রশান্তির জায়গা। চট্টগ্রামবাসীর জন্য এটা হচ্ছে একটা সহজে কাছে ঘোরার জন্য, রিফ্রেশমেন্টের জন্য একটা বেস্ট প্লেস। আপনারা চাইলে আসতে পারেন। দেখেন কি অবস্থা, দিকে সমুদ্রের জেলেরা মাছ ধরতেছে, খাবার গুলো নঙ্গর নিচে। ভালো লাগতেছে। একটু পরে হয়তো জোয়ার চলে আসবে, আমাদের এখান থেকে উঠে যেতে হবে, কিন্তু আসলে জোশ। বিচের ঘরে ঝালমুড়ি খাচ্ছি এখন আমরা। খাবে নাকি তোমরা? খেলে চলে আসো। রফিক, কত করে এখানে? 20 টাকা করে নাকি? এখানে কত করে ঝালমুড়ি? কত করে? 20 টাকা করে।
যত সন্ধ্যা হচ্ছে পর্যটকের সংখ্যা বাড়তেছে আস্তে আস্তে। এখানে হচ্ছে আপনি যারা চট্টগ্রামে একদিনের জন্য ঘোরাঘুরি করতে চান তারা অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে পারেন সকালের দিকে। যদি আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত আছে তারপর টানেল দিয়ে আপনারা সোজা পার্কের বিচ চলে যেতে পারবেন একদম কম সময়ের মধ্যে। যেহেতু টানেল হয়ে গেছে এখন আপনি চাইলে একদিনের ভিতর পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা বিচ, টানেল, নেপাল সমুদ্র পার্কি সমুদ্র সৈকত, তারপর হচ্ছে বোট ক্লাব একসাথে ঘুরে যেতে পারেন। সব কিছু হচ্ছে একদম কাছাকাছি, যেটা টানেল হওয়ার কারণে আরও সহজ হয়ে গেছে ঘোরার জন্য। এখানে বিচের মধ্যে বাচ্চারা হচ্ছে ঢাকায় বাজিতে ধরে বল দিয়ে বোতল ছুঁড়ে মারতেছে। এগুলো হচ্ছে একটা মজার বিষয় আসলে, যার যেটা খুশি আনন্দ ওটা উপভোগ করে। চট্টগ্রামের বিমানবন্দর কাঁচা হওয়ায় এখান থেকে আপনি প্রতিনিয়ত হচ্ছে বিমান উড়ে যেতে দেখবেন। সাগরের মাছ দিয়ে বিমান উড়ে যেতে দেখার দৃশ্যটাই আসলে ভালো লাগে সবার দেখতে। এখানে স্পিড বোটগুলোতে জনপ্রতি 100 থেকে 150 টাকা নিয়ে হচ্ছে আপনাকে কয়েক রাউন্ড ঘুরাই নিয়ে আসবে। এটাও আপনি উপভোগ করতে পারেন। আসলে যারা নতুন নতুন আসেন এগুলো হচ্ছে ওরা সব ট্রাই করে ঘোরার জন্য, যারা হয়তো কয়েকবার স্পিড বোটে অভিজ্ঞতা আছে তারা এগুলো। যে ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলারটি হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় এখানে এসে আটকে গেছে, এখনো নামতে পারে নাই। অতিরিক্ত জোয়ার না হলে এটা নামা যাবে না। ট্রলারটি ঘূর্ণিঝড়ের সময় এখানে এসে আটকে গেছে। মেঘলা আকাশ, পর্যটকের সংখ্যা বাড়তেছে, যতই সময় যাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ওরা আছে, দোলনা টোলনা। যারা বাচ্চা নিয়ে আসে ওরা হচ্ছে এই দোলনাগুলোতে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য এগুলোতে উঠে দেয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।